এত ফুটফুটে সুন্দর একটা মানুষ সে কেমন হয়ে গেছে? আপনি কি মনে করেন যে খাদ্য বিষ অবশ্যই করা হয়েছে। উনার চেহারা দেখে তো বোঝা যায়, ওটা তো স্বাভাবিক না। আমার একটা দাবি সেটা হলো যে উনাকে তো এটা উনি যে মৃত্যুবরণ সবাই একসময় করবে। তো উনার যে মৃত্যুটা যেভাবে হলো, আমি তো প্রায় ১ মাস থেকেই এটা জানি। কারণ এখানে এই ডাক্তাররা যারা আছেন এনাদেরই কলিগ বন্ধু, এরা হচ্ছে আমার মেয়ে জামাইয়ের সাথে তারা চাকরি করছে বা লেখাপড়া করছে। ওদের মাধ্যমে কিন্তু আমি জানি যে উনার এই অবস্থা থেকে উনি কোনোদিন আর ফিরে আসতে পারবেন না। ১ মাস আগে থেকে আমি জানি। তো এই জন্যেই এই যে ফিরে আসতে পারবেন না কি কারণে? তার কি ড্যামেজ হয়েছে? এই ড্যামেজগুলো কিন্তু একদম হাসিনা গভর্নমেন্ট পরিকল্পিতভাবে করছে, মানে ভারতের প্রেসক্রিপশনে। উনার খাদ্যে বিষক্রিয়া থেকে শুরু করে যা করার। আপনি কি মনে করেন যে খাদ্য বিষ অবশ্যই করা হয়েছে। উনার চেহারা দেখে তো বোঝা যায়, ওটা তো স্বাভাবিক না। এত ফুটফুটে সুন্দর একটা মানুষ সে কেমন হয়ে গেছে? এবং উনার যদি আমি দাবি করব যে ওনার পোস্টমর্টম করা হোক, পোস্টমর্টমে বের হবে যে কি ধরনের পয়জন ওনাকে দেওয়া হয়েছিল। এবং আমি ভারতীয় একটা টক শোতেও দেখছি যে ওনারা বলতেছে, শুনছে তারা এরকম যে ওদের সাংবাদিকরা বলছে যে উনার তো এতদিন বাঁচার কথা না, আমরা জানি। তাহলে আপনার দাবি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার পোস্টমর্টম করে অবশ্যই তার শরীরে কোনো বিষক্রিয়া আছে কিনা অবশ্যই আছে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা দেখা দেখায় শুধু এইটা দেখার মাধ্যমে কি হবে? এই যে ডাইনিটা বসে আছে ইন্ডিয়াতে, সে যে কি জঘন্য প্রকৃতির একজন মানুষ, ওনাকে যেভাবে বাড়ি থেকে বের করছে, এটা কিভাবে করতে পারে? তারপরে উনার এই যে বিষক্রিয়ার ফলে ওরা তো চাচ্ছিলই। যেমন ধরেন পাকিস্তান যখন স্বাধীন হয় সেই সময় কয়েকদিন পরেই কিন্তু 48-এ জিন্না মোহাম্মদ আলী জিন্না মারা গেছেন। এই জিনিসটা কিন্তু গোপন ছিল এবং ওরা পরে বলছে নেহরু টেহরু সবাই যে আমরা যদি টের পাইতাম যে জিন্না মারা যাবে তাহলে আমরা একটু প্রলং করতাম। জিন্না মারা গেলে তো আর আমাদের সাথে আমাদের ইস্ট পাকিস্তান হয় না। এখন এখানেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে যে খালেদা জিয়া মারা গেলেই তো বিএনপি শেষ।